আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন একজন শহীদের শরীর থেকে রূহ বের হয়ে যায়, তখন তার সেই রূহটাকে জান্নাতি সবুজ পাখিতে রূপান্তরিত করা হয়। আর সেই সবুজ পাখিটি গোটা জান্নাত উড়ে উড়ে বেড়াতে থাকে। এরপরে একটা সময় আরো সে আজিমের নিচে একটা ঝাড়বাতি বা লণ্ঠনের মধ্যে সে যখন লুকিয়ে থাকে, আল্লাহ তখন তাকে ডেকে বলেন, ও আমার শহীদ বান্দা, তুমি আমার কাছে কি চাও? সে তখন বলবে, আল্লাহ তোমার কাছে কি চাইতে পারি? যতটা চাইছি তার চাইতে বেশি নেয়ামত তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ কি চাইতে পারি বলেন তো? যদি বুঝতাম জান্নাতের এই জায়গাটা, এই অংশটা দিয়েছেন, ওইটা দেন নাই, তাহলে বলতাম আল্লাহ ওই অংশটাও দেন। কিন্তু আপনি তো আমাদেরকে গোটা জান্নাতি দিয়ে দিয়েছেন, আর কি চাইতে পারি? আল্লাহ দ্বিতীয়বার বলবেন না কিছু একটা চাও। তারা বলবে, আল্লাহ কি চাইবো বলেন, সবই তো দিয়ে দিয়েছেন। আল্লাহ তৃতীয়বার আবার বলবেন না কিছু আমার কাছে চাও। শহীদেরা তখন বুঝতে পারবে, যেহেতু আল্লাহ কথাটা বারবার বলছেন, তার মানে কিছু না কিছু আল্লাহর কাছে চাইতেই হবে। তখন শহীদেরা বলবে, আল্লাহ আপনি যদি আমাদেরকে চাইতেই বলেন, তাহলে আমরা আপনার কাছে হায়াত চাইব। কথা বুঝে থাকলে বলেন, কি চাইব? তখন আল্লাহ বলবেন, কি ব্যাপার, তোমরা এত কিছু থাকতে হায়াত চাইলা কেন? শহীদেরা বলবে, মাবুদ গো, দুনিয়াতে থাকা অবস্থায় যদি বিষয়টা বুঝতাম যে শহীদ হলে তোমাকে এত খুশি করা যায়, তাহলে শহীদ হতে দেরি করতাম না। সুযোগটা পাইলেই তোমার পথে জীবন দিয়ে শহীদ হয়ে যেতাম, দেরি করতাম না। এই জন্য বলেছি, জীবনটা দিয়ে আবার পাঠাও। দুনিয়াতে যদি জীবন দিয়ে আবার পাঠাও, সঙ্গে সঙ্গে তোমার পথে লড়াই করে জীবন দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহ বলছেন, খবরদার তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হলো জীবিত। একই রকমের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আলে ইমরানের মধ্যেও একই রকম কথা বললেন। কোরআনে কারীমের ৩ নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের ১৬৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে অন্যান্য মৃতদের মতো তোমরা মৃত মনে করো না, বরং তারা বিশেষ হায়াত প্রাপ্ত এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা বিভিন্ন রিজিক এবং নেয়ামত প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করতে পারা এটা সহজ কোনো ব্যাপার নয়। আল্লাহর পথে লড়াই করে একমাত্র জীবন দিতে পারে তারা ইমানদার। যারা ইমানদার হওয়া ছাড়া আল্লাহর পথে জীবন দেওয়া যায় না। যে বস্তু ভেতরে থাকলে পরে, যে জিনিস থাকলে পরে আল্লাহর পথে লড়াই করে জীবন দেওয়া যায়, সেটার নাম হলো ঈমান। আল্লাহর পথে সবাই লড়াই করতে পারে না, একমাত্র ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের ৪ নম্বর সূরা, সূরাতুন নিসা এর ৭৬ নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা। ঈমানদার হওয়া ছাড়া আল্লাহর পথে লড়াই করা যায় না। ঈমান হলো এমন একটা জিনিসের নাম, এই জিনিস যখন কারো ভেতরে থাকে, এই ঈমানি চেতনা থাকলে দুনিয়ায় কোনো পরাশক্তির হুমকি ধামকি, কোনো ব্যক্তির
হুমকি ধামকি, জেল, জুলুম, জরিমানা, এগুলো ইমানদারদের সামনে তুচ্ছ মনে হয়। কারণ একজন ইমানদারের ভেতরে একমাত্র যার ভয় আছে তিনি কে? সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কারণ ইমানদার যেই ব্যক্তি হয়েছে সে তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কতিপয় লোক আছে যারা নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। তারা নিজেদের জীবনকে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। এরা দুনিয়ার বিনিময়ে আখিরাতের জীবনকে ক্রয় করে নিয়েছে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 74 নম্বর আয়াতে বললেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। দুনিয়ার জীবনের বিনিময়ে যারা আখিরাতকে ক্রয় করে নিয়েছে তাদের উচিত হলো তারা আল্লাহর পথে লড়াই করবে। আল্লাহর পথে লড়াই করে যারা আল্লাহর সবচাইতে প্রিয়, পছন্দের এবং ভালোবাসার বান্দা হলো তারা। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 4 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে যারা আল্লাহর সবচাইতে প্রিয় এবং পছন্দের বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি পছন্দ করেন যারা আল্লাহর পথে লড়াই করে। আর এই পথে লড়াই করলে যদি কেউ জীবন দিয়ে দেয় অথবা সে যদি বেঁচেও থাকে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَمَنْ يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا। আর যারা আল্লাহর পথে লড়াই করে এই পথে নিহত হয় কিংবা বেঁচে থাকে, খেয়াল করে শোনেন, যারা এই পথে লড়াই করে জীবন দিয়ে শহীদ হয় কিংবা গাজী হয়ে বেঁচে থাকে, বিজয়ী হয়ে বেঁচে থাকে, আল্লাহ বলছেন উভয়কেই আমি উত্তম পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দেয় এদের জন্য আল্লাহ কত পুরস্কার রেখেছেন শুনেন। যে আয়াত থেকে আজকে আলোচনা করছি, আল্লাহ এখানে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে জীবন দেয় খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা উপলব্ধি করার মতো সেই সক্ষমতা তোমাদের না থাকায় তোমরা সেটা বুঝতে পারো না। মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন প্রত্যেকটা ব্যক্তি আলমে বরজখ বা কবরের জিন্দেগিতে প্রবেশ করে। সেখানে তারা বিশেষ হায়াত প্রাপ্ত হয়, সেখানে তারা হয় পুরস্কৃত হয় নইলে আযাব প্রাপ্ত হয়। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয় তাদের মর্যাদা বড় আলাদা, তাদের সম্মান বড় আলাদা। কবরের মধ্যে তাদের কোনো শাস্তি হয় না, কবরে তাদের কোনো হিসাব হয় না। বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন। আপনারা কি কথা শুনতেছেন? একজন শহীদের কত সম্মান, একজন শহীদের কত সম্মান দেখেন।
শহীদদেরকে আল্লাহ কত সম্মানে ভূষিত করেছেন শোনেন। একদিন আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, এরপরে যেদিন কিয়ামত সংগঠিত হবে, হাসরের ময়দানে কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানে সবাই শামিল হবে, হাজির হবে। আপনাদের কোনো সন্দেহ আছে কিভাবে আপনারা হাসরের ময়দানে উঠবেন? শোনেন, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। কিয়ামতের দিন মানুষেরা কবর থেকে উলঙ্গ, কাপড় চোপড় ছাড়া, খাতনাবিহীন, খালি পায়ে নগ্ন পদে হাসরের মাঠে হাজির হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ ভিন্ন পরিবেশে ভিন্ন রকম অবস্থায় হাসরের মাঠে হাজির হবে। কিছু কিছু লোক হাসরের মাঠে উঠবে, দেখা যাবে তাদের হাত কাটা, পা কাটা, গলা কাটা, বুকের মধ্যে আঘাতের চিহ্ন, পেটের মধ্যে জখমের চিহ্ন, মাথার মধ্যে গুলি বা বুলেটের জখম, গলার মধ্যে ফাঁসির দড়ির চিহ্ন। অর্থাৎ যাকে যেভাবে জখম করে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সেই সকল শহীদেরা তাদের ক্ষত চিহ্ন নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। আর তাদের শরীর থেকে তখনও তাজা রক্ত টপ টপ করে পড়তে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, হাসরের মাঠে আজ তোমরা কারা? তোমাদের শরীর থেকে রক্ত ঝরে কেন? আর তোমাদের শরীরের এই অবস্থা কেন? শরীরের বিভিন্ন জায়গায় জখম কেন? কেন কারো হাত কাটা, পা কাটা, নাক কাটা, গলা কাটা? কেন কারো বুকে বা পেটে জখমের চিহ্ন? কেন কারো মাথায় কিংবা অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন? এরা তখন বলবে, আল্লাহ, আমরা তোমার সেই সকল বান্দারা যারা মৃত্যু অবধি তোমার পথে চলেছি, আমরণ চলতে চলতে এই পথে আমরা যখন অবিচল থেকেছি, দিনের দুশ্মনরা, তোমার দিনকে যারা পছন্দ করতো না, তারা আমাদেরকে মারাত্মকভাবে জখম করে আঘাতপ্রাপ্ত করে দুনিয়া থেকে বিদায় করেছে, আর আমরা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে এসেছি। এখনো আমাদের শরীরে আঘাত আর জখমের সেই চিহ্নগুলো পরিদৃশ্যমান। আল্লাহ তখন বলবেন, আরে তোমরা আমার দিনের পথে চলতে চলতে আমার রাহে, আমার সন্তুষ্টির জন্য জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের সুধা পান করেছো। ও আমার ফেরেশতারা, তোমরা কোথায়? জান্নাতে যতগুলো দরজা আছে সবগুলো দরজা তাদের জন্য খুলে দাও। জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা ঢুকে, গোটা জান্নাতে তারা বিচরণ করবে। গোটা জান্নাত আমি আল্লাহ আজকে তাদেরকে দিয়ে দিলাম। ও আমার ফেরেশতারা, আজকে হাসরের মাঠে আমি সবার কাছ থেকে হিসাব নিব, সবার কাছ থেকে আমি হিসাব নিয়ে বিচার করব। কিন্তু যারা শহীদ হয়ে এখানে এসেছে, শহীদদের কাছ থেকে আমি কোনো হিসাবও নিব না, বিচারও করব না। বিনা হিসাবে বিনা বিচারে আমি তাদেরকে আমার জান্নাত দিয়ে দেব। কি বুঝলেন? শহীদদের থেকে কোনো হিসাবও নেওয়া হয় না, কোনো বিচারও করা। আপনার ক্যান্সার হয়েছে, আপনি ব্রেইন স্ট্রোক করে মারা গিয়েছেন, হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, এরকম অনেক মানুষ মারা যায় না? আপনি যেভাবেই মারা যান, মারা যাওয়ার পরে কিন্তু হিসাব আছে, বিচারও আছে। কিন্তু শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত। এই মৌতের পরে কোনো হিসাবও হয় না, আল্লাহ কোনো বিচারও করেন না। আল্লাহ বলেন, তোমার আবার কিসের হিসাব? তুমি শহীদ, তোমার কোনো হিসাব নাই, বিচার নাই। বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ গোটা জান্নাত তাকে দান করে দেন। আপনারা তো জানেন জান্নাতে মোট কয়টা ক্লাস আছে? 8টা। কয়টা? এখন যার যার আমল অনুযায়ী এক একটা ক্লাস এসে যাবে, কিন্তু শহীদের কোনো ক্লাস নাই। আল্লাহ বলবেন গোটা জান্নাতি তার যেখানে মন চায় সেখানে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন একজন শহীদের শরীর থেকে রূহ বের হয়ে যায়, তখন তার সেই রূহটাকে জান্নাতি সবুজ পাখিতে রূপান্তরিত করা হয়। আর সেই সবুজ পাখিটি গোটা জান্নাত
উড়ে উড়ে বেড়াতে থাকে। এরপরে একটা সময় আরো সে আজিমের নিচে একটা ঝাড়বাতি বা লণ্ঠনের মধ্যে সে যখন লুকিয়ে থাকে, আল্লাহ তখন তাকে ডেকে বলেন, ও আমার শহীদ বান্দা, তুমি আমার কাছে কি চাও? সে তখন বলবে, আল্লাহ তোমার কাছে কি চাইতে পারি? যতটা চাইছি তার চাইতে বেশি নিয়ামত তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ কি চাইতে পারি বলেন তো? যদি বুঝতাম জান্নাতের এই জায়গাটা, এই অংশটা দিয়েছেন, ওইটা দেন নাই, তাহলে বলতাম আল্লাহ ওই অংশটাও দেন। কিন্তু আপনি তো আমাদেরকে গোটা জান্নাতি দিয়ে দিয়েছেন, আর কি চাইতে পারি? আল্লাহ দ্বিতীয়বার বলবেন না কিছু একটা চাও। তারা বলবে আল্লাহ কি চাইবো বলেন, সবই তো দিয়ে দিয়েছেন। আল্লাহ তৃতীয়বার আবার বলবেন না কিছু আমার কাছে চাও। শহীদেরা তখন বুঝতে পারবে যেহেতু আল্লাহ কথাটা বারবার বলছেন, তার মানে কিছু না কিছু আল্লাহর কাছে চাইতেই হবে। তখন শহীদেরা বলবে, আল্লাহ আপনি যদি আমাদেরকে চাইতেই বলেন, তাহলে আমরা আপনার কাছে হায়াত চাইব। কথা বুঝে থাকলে বলেন কি চাইব? তখন আল্লাহ বলবেন, কি ব্যাপার, তোমরা এত কিছু থাকতে হায়াত চাইলা কেন? শহীদেরা বলবে, মাবুদ গো, দুনিয়াতে থাকা অবস্থায় যদি বিষয়টা বুঝতাম যে শহীদ হলে তোমাকে এত খুশি করা যায়, তাহলে শহীদ হতে দেরি করতাম না। সুযোগটা পাইলেই তোমার পথে জীবন দিয়ে শহীদ হয়ে যেতাম, দেরি করতাম না। এই জন্য বলেছি জীবনটা দিয়ে আবার পাঠাও। দুনিয়াতে যদি জীবন দিয়ে আবার পাঠাও, সঙ্গে সঙ্গে তোমার পথে লড়াই করে জীবন দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী এজন্য বলেছেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া। কোন জান্নাতি যখন জান্নাতে যাবে, কোন জান্নাতি জান্নাত থেকে আর দুনিয়াতে ফিরে আসতে চাইবে না। বলেন তো, জান্নাতে ঢুকলে আপনারা কি আর বের হতে চাইবেন নাকি? কেন বের হতে চাইবেন বলেন তো? একেবারে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে ঢুকবে, লাস্ট ট্রিপ তো বুঝেন আপনারা, ফার্স্ট ট্রিপ আর লাস্ট ট্রিপ একটা কথা আছে না? একেবারে লাস্ট ট্রিপে যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে ঢুকবে, তার জান্নাতটা কত বড়। আল্লাহ ঢোকানোর সময় বলবেন, ও সর্বশেষ জান্নাতি শোনো, তোমাকে যে জান্নাতে ঢোকাচ্ছি ওইটা হলো দুনিয়ায় যে ছিলা, দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর নয়, সুবহানাল্লাহ পড়তে মন চায় না। আপনারা মনে হয় বেজার, তাই না? আপনাদের এলাকায় আপনাদের বাড়ি কয় কাঠা জমির উপরে? আপনারা কাঠা বলেন না বিঘা বলেন না শতক বলেন? কয় শতক বাড়ি আপনার? নির্বাচন কোত্থেকে আসলো আবার? 5 শতক, 7, 8, 10 শতক জমি, তাই না? বা আরো বেশি হইতে পারে, 30, 40, 50, 100 শতক ধরলাম, 300 শতকও ধরলাম, 1000 শতক ধরলাম। আছে নাকি সাতকানিয়ায় কারো 1000 শতকের বাড়ি? আর একদম লাস্ট ট্রিপ, সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাইতে, এটাই শেষ ব্যক্তি। তার জান্নাত কত বড়? দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, আপনাদের বাড়িতে ঢোকার যে একটা দরজা আছে না, এইটা যে পাল্লা দিয়েছেন, আচ্ছা উপরের হাইট কত? 7 ফিট। আর ওই যে মাঝখানে চৌকাটের মাঝখানে 2টা পাল্লা আছে না, ওইটা মাঝখানে কত? 3 ফিট বা 3.5 ফিট, তাই না? আপনার ঘরের সাইজ যেমন 20-20, এই জন্য ওই রকম সাইজ। তো জান্নাত যদি এত বড় হয়, এটা ঢুকায় দরজা কত বড়? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, জান্নাতে ঢুকার গেটটা হলো ওই যে 2 চৌকাটের মাঝখানের দূরত্ব সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের, তো এখানে তো অনেক ভালো ভালো ওয়াইজ আছে দেখতেছি, বাহরাইনের হাজার, এটার দূরত্ব, এখন তো যুবক ভাইদের হাতে মোবাইল আছে না, ওই গুগল ম্যাপে গিয়ে দেখেন, এটার দূরত্ব হলো প্রায় 1500 কিলোমিটার। মানে জান্নাতে ঢুকার যে গেটটা আছে, এইটা চৌকাটের পাল্লা থেকে পাল্লার ডিস্টেন্স হলো 1500 কিলোমিটার। যারা খুশি না বেজার? এটা বুখারী শরীফ থেকে বলতেছি, আল্লাহ রসুল বলতেছেন, জান্নাতে ঢুকলে কেউ আর জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় যাইতে চাইবে? আপনারা আসতে চাইবেন নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা আসতে চাইবেন?
আল্লাহ নবী বলছেন না, জান্নাতে ঢুকলে কেউ আর জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসতে চাইবে না। ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন, যদি দুনিয়ার সব কিছুর মালিকও তাকে বানানো হয় আর যদি বলা হয় জান্নাত থেকে বের হবা না, কি সে বলবে না। কিন্তু ইল্লা শাহীদ, শহীদ ছাড়া। শহীদকে যদি বলা হয় তোমাকে যদি জান্নাত থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হয়, যাবে নাকি? শহীদ বলবে অবশ্যই অবশ্যই, আমাকে যদি জান্নাত থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হয়, একবার না 10 বার চাইবো, যতবার আল্লাহ পাঠাবেন ততবার আমি লড়াই করে শাহাদাতের মর্যাদা লাভ করব। স্বয়ং আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীজিকে আমরা এত ভালোবাসি, যেই নবীর জন্য আমাদের জান আর প্রাণ আমরা কুরবান করে দিতে রাজি আছি, ঠিক না বেঠিক? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যেই নবীজিকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সেই নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বুখারীতে হাদিসটা এসেছে, আল্লাহর নবী বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা আহইয়া সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহর নবী বলেছেন আমার মন চায় আমি আল্লাহর পথে লড়াই করে শহীদ হই, আবার যদি আমাকে জীবন দেওয়া হয় আমার মন চায় আবার আমি লড়াই করে শহীদ হই, আবার যদি আমাকে জীবন দেওয়া হয় আমার মন চায় আল্লাহর পথে লড়াই করে আমি শহীদ হয়ে যাই। এটা কে কে চাইতেছেন? কে কে? হ্যাঁ বলেন, কে চাইতেছেন? আপনারা ইসলাম বেশি বুঝেন না নবী ইসলাম বেশি বুঝেন? আপনি ইসলাম পাইছেন তো নবীর মাধ্যমে। সেই নবী বলতেছেন আমার মনটা চায় লড়াই করে শহীদ হই, আবার জীবন পাইলে আবার শহীদ হই, আবার জীবন পাইলে আবার শহীদ হই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নিশ্চয়ই শাহাদাতের মৌতের ভিতরে বিরাট ফায়দা আছে, নইলে নবী যেটা চাইবেন কেন? নিশ্চয়ই শাহাদাতের মৌত বিরাট ফায়দা, অনেক ফায়দা আছে। আপনারা কি সেই ফায়দার কথা শুনতে চান? মনে হচ্ছে না তো? শুনতে চান? এক হাদিসের ভেতরে শোনেন, একজন শহীদের জন্য বিশেষ 7টা মর্যাদা রয়েছে। একজন শহীদের জন্য বিশেষ 7টা পুরস্কার আছে। 1 নাম্বার হলো আল্লাহ নবী বলেছেন ইগফারু লাহু ফি আউয়ালি দাফা, শহীদের শরীর থেকে যখন প্রথম রক্তের ফোঁটাটা বের হয়, প্রথম রক্তের ফোঁটাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে তার আমলনামার সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। চিন্তা করছেন এই রক্তের ফোঁটার পাওয়ার কত? এখানে যদি আয়সা কেউ আপনার এটাকে কি বলে ধাক্কা খায়, তার শরীর যদি চিরে রক্ত বের হয়, এই রক্ত ফোঁটা বাইর হইলে গুনাহ মাফ হবে, এই কথা কোরআন হাদিসে আছে নাকি? কিন্তু একজন লোক যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াইয়ে অংশগ্রহণ করে, সে যখন শহীদ হয়, তার শরীর থেকে প্রথম যে রক্তের ফোঁটাটা বের হয়, ওইটা বের হওয়ার সাথে সাথে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রসুল শহীদ হওয়ার তামান্না কি এমনি এমনি পোষণ করেছেন? শুধু কি আল্লাহ রসুল? সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন, পাগল 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 ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। একজন শহীদের বিশেষ 7টা পুরস্কার। 1 নাম্বার, তার শরীর থেকে প্রথম রক্তের ফোঁটা যখন বের হয় সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ মাফ হয়। 2 নাম্বার হলো ওয়ায়ারা মাকআদুহু মিনাল জান্নাহ, একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে যাওয়ার সময় জান্নাতি ফেরেশতারা
তার চোখের সামনে আল্লাহর জান্নাত তুলে ধরে আল্লাহর জান্নাতটা তারে দেখায়া দেয়। আমার একটা ঘটনা মনে পড়ছে, বলবো? ওই যে ফেরাউন, তার স্ত্রীর নাম কি? জোরে বলেন না। ফেরাউনের ঘরের একজন চাকরানী ছিল। চাকরানীর নাম কি জানেন না আপনারা? ফেরাউন কন্যার একজন দাসী ছিল না, চুল আঁচড়াই দিত না? এরা হাসুক, অসুবিধা না, কেন? ওরা তো হাসবেই, স্বাভাবিক, ঠিক আছে না? ওরা তো শুনতেছে হাসতে হাসতে, দুই একটা লাইন শুনলেও এলাম, ঠিক না? বাচ্চাদেরকে তো ধমকায় লাভ নাই, তারা তাদের মতো কারবার করুক, অসুবিধা নেই। বাচ্চাদেরকে আদর করবে, আদর করলে তারা কথা শোনে, ধমকাইলে তারা রাগ করে, ঠিক না? তারা শুনতেছে তো। চিন্তা করছেন ক্লাসের ভালো ছাত্র সামনের কাতারে বসে না পিছনের কাতারে বসে? এরা খারাপ ছাত্র না ভালো ছাত্র? এরা ভালো ছাত্র। তো কিভাবে বসছে চিন্তা করছেন? ওই ছেলেটার দিকে তাকান, চাদর মুড়ি দিয়ে বসছে, আর আপনারা তারা ধমকাই দিয়েছেন। ফার্স্ট বয়, ভালো ছাত্র। এই গ্রামের সব থেকে কোরআন পিপাসু হচ্ছে এরা। এদের সামনে বসছে কেন? এখন ওদের ঘুমের টাইম, ওরা ঘুম ফালাইয়া তুই এখানে আসছে। কি মনে করেন কি জজবা তার ভিতরে আছে? চিন্তা করছেন আপনার? এটা বুঝেন নাই তো? আমি আজকের মাহফিলে না, কোনো মাহফিলে বাচ্চাদেরকে দেখলে ওরা যত ডিস্টার্ব করুক আমি ধমকাই না। ওর ভিতরে কোরআনের মহব্বত আছে দেখেই ও তার মা বাপ ফেলে, ঘুম টুম ফেলে এখানে আসছে। কোরআনকে ভালোবাসে। ও যদি ছোট কালেই এখানে থাকে, এই ছেলেগুলো আগামী দিনে উসমান হাদির উত্তরসূরি হবে। দেখলেই বোঝা যায় এদেরকে মহব্বত করবেন। পারলে মাহফিল শেষে তবারুক দিলে এদেরকে 3টা করে দিবেন, ডবল না ট্রিপল, 3টা দেওয়া দরকার। আমি কোন জায়গায় জানি ছিলাম, ও ফেরাউনের দাসী মাশেতা, মনে পড়ছে না? আল্লাহ রসুল কিন্তু মেরাজের রাতে একটা সুগন্ধি পাচ্ছিলেন। বললেন এটা কোত্থেকে সুগন্ধিটা আসে? জিবরিল। আল্লাহ রসুল বললেন ওই যে ফেরাউনের কন্যার দাসী মাশেতা, জান্নাত থেকে ওদের সুগন্ধ আসতেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই দাসী একবার ফেরাউন কন্যার চুল আঁচড়ে দিচ্ছে, চিরুনি তো বুঝেন আপনারা, পড়ে গেছে, তো বলতেছে বিসমিল্লাহ। ফেরাউনের কন্যা বলে, তোর এত বড় সাহস? মিশরে সবাই আমার বাপ ফেরাউনকে বলে খুদা, তুই এবার কোন খুদার নাম নিলি? দিছে বিচার কার কাছে? জোরে বলেন। এই মাশেতাকে যখন ফেলে দেওয়া হয় একটা বিরাট অগ্নিকুণ্ডে, তার 2টা শিশু বাচ্চাও কিন্তু ছিল। কি করবে কি না, ফেরাউনের দাসত্ব তার কথা মেনে নেবে কিনা, 2টা অবুঝ বাচ্চা তখন বলেছিল, মা ওইটা আগুন দেখতেছ, ওইটা আগুন না, ওইটা জান্নাত, জান্নাতের ফুল বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দেয়, ওদেরকে জীবন দেওয়ার আগে আল্লাহর জান্নাত দেখানো হয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? এজন্য আল্লাহর পথে যারা জীবন দেয়, ওরা মৃত্যুর সময় মন খারাপ করে না, তো ওরা হাসতে 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 মৃত্যুর পথে অগ্রসর হয়। সুবহানাল্লাহ। ও জানে এটা নাজাতের পথ, ওখানে গেলেই আমি আল্লাহর জান্নাত পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন না? শহীদের জন্য 2 নম্বর পুরস্কার হলো যখন তার শরীর থেকে রূহটা বের হয়, আল্লাহর জান্নাতের চিত্র তার চোখের সামনে তুলে ধরা হয়। 3 নম্বর হলো ওয়ায়ুজারু বিন আযাবিল কবর, শহীদদের কবরে কোনো আযাব হয় না, শহীদদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। কবরে কোনো আযাব। 4 নম্বর হলো ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, যখন কিয়ামতের মাঠে সবাই হাজির হবে আল্লাহর কাছে বিচার এর সম্মুখীন হওয়ার ভয়ে, সবাই যখন ভীত বিহ্বল থাকবে। এমনকি আপনারা জানেন নবীরা পর্যন্ত নফসি নফসি জিকির আরম্ভ করবেন হাসরের মাঠে। যখন একমাত্র আমাদের নবী উম্মতি উম্মতি বলবেন, এছাড়া হাসরের মাঠে প্রত্যেক পয়গম্বর সহ অন্যান্য মানুষেরা নফসি নফসি জিকির করে যখন নিজেকে নিয়ে পেরেশান থাকবে, চিন্তায় পড়ে যাবে,
আল্লাহ বলছেন যারা শহীদ হবে তাদের থেকে আল্লাহ সকল ভয় ভীতি চিন্তা এবং পেরেশানি দূর করে দিবে। এরা আনন্দে থাকবে, হাসতে থাকবে, কারণ ওদের তো টেনশন নাই, ওরা জীবন দিয়েছে কার পথে? 5 নম্বর হলো ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আলিয়াকুতাহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শহীদদের মাথায় কিয়ামতের দিন এমন বিশেষ সম্মাননার মুকুট দেওয়া হবে, যেই মুকুটের মধ্যে এমন এমন ইয়াকুত থাকবে, যে ইয়াকুতগুলো এমন মূল্যবান যা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চাইতেও আরো উত্তম হবে। 6 নম্বর হলো وَيُزَوَّجُ 72 زَوْجَةٌ مِّنَ الْحُورِ الْعِينِ। ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুনয়না সুন্দর চক্ষু বিশিষ্ট একজন দুইজন নয়, কমপক্ষে 72 জন হুরের সাথে আল্লাহ শহীদের বিবাহের ব্যবস্থা করে দিবে। 7 নম্বর হলো ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবি। একজন দুইজন নয়, নিকটাত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের পক্ষে সুপারিশের জন্য আল্লাহ শহীদকে পারমিশন দিয়ে দিবে। চিন্তা করছেন কোন মৌত? এতক্ষণ বুঝি এই ওয়াজ শুনতেছেন না? কোন মৌত? আচ্ছা, এখানে মরবেন না কে কে হাত তুলেন? সবাই কি মরবেন? কথা বলেন, মরবেন না কেউ? এবং আছেন সবাই মরবেন। পৃথিবীতে যত রকমের মৌত আছে তার মধ্যে শ্রেষ্ঠ মৌতের নাম কি? জোরে বলেন, কোন মৌত? এই জন্য রসুলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন, পাগল। এই যে এখানে ছোট ছোট ছেলেরা আসছে না, এই বয়সের ছেলেরা পাগল ছিল শহীদ হওয়ার জন্য। আপনারা তো জানেন সাতকানিয়ার মানুষ কিন্তু ওয়াজ বুঝে। আমি বাংলাদেশের অনেক জায়গায় বলি, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, এখানে মানুষের রুচি আছে, তারা যে কোনো বক্তার ওয়াজ শুনবে না, যেখানে কোরআন হাদিস থাকবে না, হ্যাঁ, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবে না, এরাগুলো শুনবে না। কারণ সাতকানিয়া লোহাগাড়া আলেম ওলামা বেশি, শ্রোতারাও কম বেশি ওয়াজ জানে। এই অঞ্চলের মাটিকে বলা হয় ইসলামের ঘাঁটি। আপনারা এগুলো জানেন। ইসলামের কুখ্যাত দুশ্মন আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করেছে। এটা কি বুড়া মানুষ না একদম কিশোর? 2টা ছেলে। বলেন, কিশোর 2টা? আরে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই 2টা ছেলে এসে বারবার আমাকে বলে, আঙ্কেল আবু জেহেল কোনটা? কেন বাবা? আমরা শুনেছি আল্লাহ রসুলকে মক্কায় এই লোকটা বেশি গালিগালাজ করেছে, কষ্ট দিয়েছে, একটু দেখায় দেন। দেখাই দিলে কি করবা? দেখাই দেন না, দেখেন কি করি। যখন দেখায় দিলেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই 2 কিশোর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আবু জেহেলের চারপাশে থাকা ব্যারিকেড ভেদ করে তার উপর এমন ভাবে হামলা চালালো, তাকে তার ঘোড়ার থেকে ফেলে তারপরে দুনিয়া থেকে তারা বিদায় করার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার! এরা বিপ্লবী। আমি তরুণ যুবকদেরকে বলি, তুফান, তুফান, বৈশাখ মাসের তুফানের মতো এরা। তুফান আসলে যেমন ঘর বাড়ির টিন উড়ে যায়, এই ছেলেপিলেগুলো এরা যদি উজ্জীবিত হয়ে সবাই যদি এগিয়ে যাওয়া শুরু করে, তাহলে ওই দিক হয় উত্থান নইলে পতন হয়ে যায়। যুবকরা এমন। এদেরকে কি মনে করছেন আপনারা? আমার দেশে এক রাবেয়া বছরে ছিল না, এরা উষ্ঠা দিয়ে ফালাই দিচ্ছে, এরাই ফালাই দিচ্ছে। এই ছেলেগুলা, হ্যাঁ, এরা একরুখা টাইপ ছেলে, যে জেন জি আর ওই যে আমার সামনে আলফা জেনারেশন বসে আছে, এরা আলফা। এরা যা বুঝছে তো বুঝছে। আপনারা খেয়াল করছেন কিনা এই ছেলেপেলেগুলা, এরা কিন্তু দাসত্বের জীবন চায় না, এরা মাথা উঁচু করে বাঁচতে চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়। এরা শাহাদাতের মৌতের ভিতরে মর্যাদা আছে বলে আপনাদের বয়সী যুবক তরুণরা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন, পাগল পাগল।
এরকম কয়েকজন সাহাবী আছেন যারা বাসর ঘরে বউয়ের সাথে রোমান্স করার টাইমও পান নাই, চলে গিয়েছেন লড়াইয়ের ময়দানে, গিয়ে আল্লাহর পথে জীবনটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা তো কয়েকজনের নাম জানেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু। আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম, মাওলানা মামুনুর রশিদ সাহেব মুতার যুদ্ধের কাহিনী বলছিলেন। ওখানেও একজন আছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, বাসর ঘর থেকে দৌড় বেড়েছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর কাহিনী কি আপনারা জানেন? হায় 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 হায়, কুচকুচে কালো দেখতে, এত কালো, এই যে ইতার থেকে আরো কালো। বেটে, আপনারা বেটে মানুষকে চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় কি বলেন? বাইট্টা। বাইট্টা, কালো, নাক চ্যাপ্টা, ঠোঁট বড় বড়, এইরকম। একবার দেখলে যার দিকে আবার তাকাইতে মন, বাড়ি নাই, ঘর নাই, আহলুস সুফায় থাকতেন। খুব অখ্যাত বংশের একজন মানুষ ছিলেন। নামটা কি বললাম? না 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 না, আপনি ঘুমাই গেছেন নাকি? জুলাইবিব। বলেন নাম কি বললাম? সবাই বলেন নামটা কি? ওই পিছন থেকে আওয়াজ হয় না, বলেন নামটা কি? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বয়সে অত্যন্ত তরুণ, বাড়ি নাই, ঘর নাই, বেটে মানুষ, দেখতে কালো, নাকটাও চেপটা, ঠোঁটগুলো মোটা মোটা। দেখতে তার চেহারা সুরত সুন্দর ছিল না। আহারে, বাড়ি ঘর নাই, আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা। কেউ খাবার দাবার খেয়ে যদি কোনো উচ্ছিষ্ট ফেলতো, সেটুকু তিনি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করতেন। এত দরিদ্র একজন মানুষ, যার পানি পান করার একটা পাত্রও ছিল না। কুয়ার ধারে গিয়ে 2 হাতের অঞ্জলি ভরে পানি পান করতেন। একদিন তিনি নবীজির দরবারে গেলেন। ঘটনাটা শুনতেছেন? এই এক ঘটনা দিয়ে শেষ করে দিব। একটা ঘটনার ভিতরে বহুত কিছু আছে। একদিন তিনি নবীজির কাছে গেলেন, কিন্তু মুখটা বড় মলিন, মুখটা, চেহারাটা বিষণ্ণ। মানুষের মন খারাপ থাকলে চেহারার দিকে তাকালে বোঝা যায় কি যায় না? আজকে আমি যখন আসলাম, কয়েকজন বলতেছে হুজুরের মনে শরীর খারাপ, মানে দেখে বুঝছে, তারা তাকাইতে কষ্ট হচ্ছে, হ্যাঁ, কথা বলতে কষ্ট হচ্ছে। মানুষের দিকে দেখলে বোঝা যায় না? যায় তো। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন। চেহারাটা মলিন, মুখটা গোমরা, মনটা বড় বিষণ্ণ। নবীজি আদর করে কাছে রাখলেন, বললেন, জুলাইবিব, কি হয়েছে, কিছু বলবা নাকি? তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনি ছাড়া তো দুঃখীদের দুঃখ কেউ বুঝে না। আপনার কাছে আমি এসেছি একটা বিষয় জানার জন্য। নবীজি তখন বললেন, কি জানতে চাও? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি তো বলেছেন জান্নাতে গেলে পরে হুরদের সাথে বিবাহ দেওয়া হবে। আমাকে যদি আল্লাহ জান্নাত দেন, সেখানে কি আল্লাহ আমাকে হুরদের সাথে বিবাহ দিবেন নাকি? নবীজি বললেন, অবশ্যই। কিন্তু জুলাইবিব, তুমি বলো তো, কেন তুমি এই প্রশ্নটা আমাকে করলে? তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমার বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু মদিনায় কোনো পিতা মাতা তার কন্যা আমার সাথে বিয়ে দিতে চায় না। কেমনেই বা দিবে? জুলাইবিবের বাড়ি নাই, ঘর নাই, দেখতে কালো, বেটে, কুশ্রী, সুশ্রীও না, দেখতে অসুন্দর। এইরকম একটা ছেলের কাছে কোন বাবা মা তার মেয়ে বিবাহ দিবে? এজন্য আমি সবর করলাম, মনে মনে ভাবলাম, সিদ্ধান্ত নিলাম, রসুল যেহেতু বলেছেন জান্নাতে বিবাহে হুরদের সাথে দেওয়া হবে, এজন্যই জানতে চাইলাম সত্যি আল্লাহ দিবেন নাকি। মনটাকে সান্ত্বনা দিলাম। আল্লাহ নবী মূল জিনিসটা বুঝতে পারলেন। বলেন, আচ্ছা জুলাইবিব, বুঝতে পেরেছি তোমার মনের ব্যথা, যাও, একটা ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রসুল যেহেতু বলেছেন, তার মানে ব্যবস্থা। কপাল কেমনে খুলে মানুষের, দেখেন। আল্লাহ রসুল এবার কি করলেন শোনেন। মদিনার একজন ধনী সাহাবী, ওনার ঘরে একমাত্র একটা মেয়ে আছে,
যে হলো দেখতে একদম ফার্স্ট ক্লাস সুন্দরী। আল্লাহ নবী ওই আনসারী ধনাঢ্য সাহাবীকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, সাহাবী, শুনেছি তোমার ঘরে তোমার একমাত্র সুন্দরী কন্যা আছে, সেই কন্যার জন্য বিবাহের একটা প্রস্তাব আছে। ওই সাহাবী মনে করলেন রাসূল হয়তো নিজে বিয়ে করতে যাচ্ছেন। তিনি খুশিতে আত্মহারা হয়ে বললেন, আপনি যদি আমার মেয়েকে বিয়ে করেন আমার কোনো আপত্তি নাই, আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী তখন বললেন, না, আমার জন্য নয়, বরং জুলাইবিবের জন্য তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। ওই সাহাবী বললেন, জুলাইবিব আবার কে? কারণ জুলাইবিব ছিলেন অখ্যাত বংশের অখ্যাত একজন ব্যক্তি। আল্লাহর রাসূল জুলাইবিবের পরিচয় যখন দিলেন, সব কিছু শোনার পরে ওই সাহাবী বললেন, আমি ধনাঢ্য একজন মানুষ আমার ঘরের একমাত্র সুন্দরী কন্যাকে এমন ছেলের কাছে কেমনে বিয়ে দেই, যার বাড়ি নাই, ঘর নাই, দেখতেও সুন্দর না, বেটে, গায়ের চামড়া কুচকুচে কালো, নাকটা চেপটা, ঠোঁটগুলো মোটা মোটা, এইরকম ছেলের কাছে আমি কেমনে আমার সুন্দরী মেয়েটাকে বিয়ে দিই? কিন্তু আপনি যেহেতু বলেছেন নাও তো করা যায় না, ওগো আল্লাহর নবী আমাকে একটু সময় দেন, বাড়িতে যাই আমার স্ত্রীর সাথে গিয়ে পরামর্শ করি। দেখবেন আপনাদের এলাকায় বিয়ে শাদীর আয়োজন হলে, বিয়ে শাদী লাগলে পরে পুরুষের চাইতে নারীরা পডর পডর করে অনেক বেশি। এই সাহাবী বাড়িতে গেলেন, যাওয়ার পরে তার স্ত্রীকে যখন সবকিছু শোনালেন, তার স্ত্রী তখন বললেন, অসম্ভব, আমাদের একমাত্র সুন্দরী কন্যাকে এইরকম একটা কালো, বেটে, বাড়ি নাই, ঘর নাই এমন ছেলের কাছে আমরা বিয়ে দিব না। বাবা মা দুইজনের কথোপকথন ঘরের ভেতর থেকে তাদের একমাত্র সুন্দরী কন্যা শুনে ফেললেন। তিনি ঘরের ভেতর থেকে এবার মা বাপ দুজনকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ আমার বাবা মা, এত বড় দুঃসাহস আপনাদের কি করে হলো? রাহমাতাল লিল আলামিন পয়গাম পাঠিয়েছেন, আল্লাহ নবীর সেই প্রস্তাবকে রিজেক্ট করার, প্রত্যাখ্যান করার, ফিরিয়ে দেওয়ার এত বড় দুঃসাহস আপনাদের কেমনে হলো? এত সাহস কেমনে দেখাচ্ছেন নবীজির প্রস্তাব ফিরায় দিবেন? বাবা মা দুইজনই তখন মেয়েকে বললেন, মা গো, হয়তো আবেগের বশবর্তী হয়ে কথা বলছো, ছেলেটাকে যদি একবার দেখো বিবাহের স্বাদ নষ্ট হয়ে যাবে, রুচি নষ্ট হয়ে যাবে। দেখতে কিন্তু কালো, চামড়া কুচকুচে কালো, বাড়ি নাই, ঘর নাই, দেখতেও আবার বেটে। কন্যা তাদের মেয়ে তখন বললেন, ছেলে কেমন দেখতেও চাই না, শুনতেও চাই না। খেয়াল করেন কি বলতেছে কথা, কয় ছেলে কেমন দেখতেও চাই না, শুনতেও চাই না, আমার জন্য রাসূল যাকে বিবাহের জন্য ঠিক করেছে ওই জায়গায় বরকত আছে। আমি কোনো কিছু না জেনে, না বুঝে, না দেখে রাসূলের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। কপাল খুলে গেছে জুলাইবিবের, কপাল খুলে গেছে জুলাইবিবের। একটা বেটে মানুষ, কুচকুচে কালো, বাড়ি নাই, ঘর নাই, আর যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ওইটা মদিনার একজন ধনী সাহাবীর একমাত্র সুন্দরী কন্যা। আল্লাহু আকবার। শুনতেছেন আপনারা? বিয়ে হয়ে গেছে, ছেলে আর মেয়ে, এদের জীবনের আকাঙ্ক্ষার রাত হলো জীবনের প্রথম রাত। দেখেন না অনেক ছেলে পেলে বিয়ে করার সময় বিয়ের আগে তার বসকে বলে, বস একটা মাস ছুটি দেন, নতুন বিয়ে করতেছে। এলাকার বন্ধুদেরকে বলে, দোস্ত আগামী কয়েক সপ্তাহ দেখা হবে না, মানে বউর আঁচলের তলায় লুকায় থাকে। এরকম আছে না? বাসর ঘরে ঢুকে ফোন সুইচ অফ করে, কেউ যেন ডিস্টার্ব না করে। কি কারবার দেখছেন? রাসূলের এই সাহাবী বিয়ে করেছেন, আর বিয়েটা কে পড়াইছেন জানেন? রাহমাতাল লিল আলামিন বিয়ে পড়িয়েছেন। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য এই সাহাবী, রাসূল বিয়েটা পড়িয়েছেন বাসর ঘরে। নতুন বউ, এরকম বউ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। নতুন বউয়ের পাশে গিয়েছেন,
হঠাৎ করে ঘরের বাহির থেকে একটা আওয়াজ তার কানে ভেসে আসলো, আইনা জুনুদুল্লাহ, মুজাহিদেরা কোথায়? যারা আল্লাহর সৈন্য, আল্লাহর পথে লড়াই করে, তারা কোথায়? যুদ্ধের দামামা বেজে উঠেছে, রাসূল ডেকেছেন। বর্ণনাকারী সাহাবী বলছেন, তীরের শলা থেকে যেমন ধনুকটা বের হয়ে দ্রুত গতিতে ছুটে যায়, এই সাহাবীও খুব দ্রুত তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বাসরঘর না করে লড়াইয়ের ময়দানে ছুটে যেতে লাগলেন। সুবহানাল্লাহ। আপনারা তো বাসর ঘরে ডাক দিলেও ধর, ঠিক আছে না? ঠিক আছে, ঠিক। বেশি ডাকলে একদম বেটা কান বরাবর মার, বুঝস না তুই কোন জায়গায় আছে? এটা ইমোশনের জায়গা। আমার ঠিকও কই, কি ভদ্র পোলাপেন দেখছেন। এই সাহাবী যখন যুদ্ধের কথা শুনলেন, নতুন স্ত্রী বললেন, বিবি বিদায় দাও, আজকেই মাত্র বিয়েটা করছি, একটা হক আদায় করতে পারি নাই, চলে যাচ্ছি। রাসূল ডেকেছেন, যদি বেঁচে থাকি ফিরে আসবো, যদি শহীদ হয়ে যাই টেনশন কইরো না, জান্নাতে আল্লাহ তোমার আমার মিলন ঘটায় দিবেন। সুবহানাল্লাহ। এরা কি বুঝছে আর আপনি কি বুঝছেন আমি জানি না। চলে গেলেন। লড়াই করতে করতে বেশ কয়েকটা কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল আসলেন, এসে বললেন, সব শহীদদের লাশগুলো আনো। একটু আগেই বলেছি, মনে আছে কিনা আপনাদের জানি না, জুলাইবিব ছিলেন অখ্যাত বংশের অখ্যাত একজন মানুষ, যাকে লোকজন খুব একটা চিনত। সাহাবীরা লাশ একত্রিত করতে লাগলেন। আল্লাহর নবী সবার লাশ দেখে বললেন, ও সাহাবীরা, সকলের লাশ তো দেখছি, কিন্তু আমার হাবিবকে কেন দেখি না? শব্দ চয়ন শুনেন আল্লাহর নবী বললেন, আমার। আপনারা শুনতেছেন নাকি? নামটা বলেন নাই, কিন্তু কথাটা কি বলছেন? আমার হাবিবের লাশটা কোথায়? সাহাবীরা অবাক হয়ে বললেন, আপনার হাবিব? এইটা আবার কে? আজকে নতুন করে শুনলাম। ওগো আল্লাহর নবী, আপনার হাবিব এইটা আবার কে? নবীজি বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, আমার হাবিবকে আমি আজকে নিজেই খুঁজে বের করব। আল্লাহর রাসূল নিজে এবার গোটা ময়দান হাঁটতে লাগলেন। হেঁটে 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 এমন একটা জায়গায় গেলেন যেখানে 6-7টা কাফিরের লাশ পড়ে আছে। এর পাশেই একটা লাশ, ধুলা বালুতে গোটা মুখমণ্ডল ধুলা বালুতে আবৃত, দূর থেকে বোঝা যায় না। আল্লাহর নবী কাছে গেলেন। আল্লাহর নবী কাছে গিয়ে এবার ওই লাশের মুখ থেকে ধুলা বালুগুলো আল্লাহর নবী তার নিজের হাত দিয়ে সরাতে লাগলেন। আহারে, ওই জায়গায় যদি জুলাইবিবের লাশ না হয় আমাদের লাশ হতো, জীবনটা ধন্য হয়ে যেত। রাসূলের পবিত্র হাত মুখমণ্ডলে লাগলো। আল্লাহর রাসূল এইভাবে করে ধুলা বালুগুলো সরাতে লাগলেন। এরপরে আল্লাহর নবী মাটিতে বসে গেলেন। আল্লাহর নবী তার কুলের মধ্যে জুলাইবিবের লাশটা রাখলেন। এরপরে সাহাবীদেরকে ডাকলেন, আসো, কাছে আসো, আমার হাবিবকে তোমরা চেনো না? এই হলো জুলাইবিব, সে হলো আমার হাবিব। কেন আমার হাবিব জানো নাকি? আমার এই জুলাইবিব আমার কাছে এসেছিল, আমি তাকে নিজে বিবাহ পড়িয়ে দিয়েছিলাম। নতুন বউকে বেশি ভালোবাসার চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। ভালোবাসা মুখ দিয়ে হয় না, এটা প্রমাণ করে দিতে হয় কাজের মাধ্যমে। আমার জুলাইবিব এটা প্রমাণ করে দিয়েছে। ওই যে রাসূল বলেছেন, তোমাদের মধ্যে ওই লোক ঈমানদার হবে যেই লোক তার নিজের স্ত্রী সন্তান গোটা দুনিয়ার চাইতে রাসূলকে বেশি ভালোবাসবে। জুলাইবিব তার জ্বলন্ত প্রমাণ দিয়েছে। মদিনার ধর্নাঢ্য সাহাবীর একমাত্র সুন্দরী মেয়েকে বিয়ে করে বাসর ঘরে তার সাথে টাইম পাস না করে
তার বিবির চাইতে আমাকে এত ভালোবাসা দেখিয়েছে, আমার জন্য লড়াইয়ের ময়দানে সে জীবনটা কুরবান করে দিয়েছে, এই জন্য বলেছি সে আমার হাবিব। সাহাবীরা সাক্ষী থাকো, তোমাদের সামনে বললাম জুলাইবি তুমি আমার জন্য নতুন বউয়ের সাথে বাসরও করলে না, জীবনটা দিয়ে দিলে। আমি বলছি জুলাইবি রে, তুমি আমার, আমি তোমার। এটা তো এই পুলা পাইনটা তাদের গার্লফ্রেন্ডকে বলে, অগো শুনছো, তুমি আমার, আমি তোমার। রাসূল বলছেন জুলাইবি তুমি জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছো কতটা ভালোবাসো আমাকে, যাও আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথা বলে আল্লাহর নবী জুলাইবিবের লাশটাকে ডান দিকে ঘুরিয়ে দিচ্ছেন। সাহাবীরা বললেন আপনি লাশটাকে ডান দিকে ঘোরাচ্ছেন কেন? আল্লাহ রাসূল বললেন জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, জান্নাতি ফেরেশতাদের সাথে জান্নাতি একদল হুর আসতেছে তাকে রিসিভ করার জন্য। আমার জুলাইবিব তো বড় লজ্জাশীল, লজ্জা যেন না পায়, চেহারাটাকে ডান দিকে ঘুরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনা কেন শোনাইছি আপনাদেরকে? সুবহানাল্লাহ পড়ানোর জন্য না, বুঝাতে চেয়েছি রাসূলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন, উন্মাদ ছিলেন। কেন? এটা হলো শ্রেষ্ঠ মৌত। এটা কি মৌত? শ্রেষ্ঠ মৌত। যারা এটা বুঝে এরা আল্লাহর পথে জীবন দিতে ভয় পায় না। দেখছেন না আমাদের দেশে একটা ছেলে 16-17 দিন আগে, শরীফ উসমান, কি সাহসী ছেলে, চিন্তা করছেন এই রকম ছেলে 100 বছরে একটা জন্মায়, এক পিস হয়, এক পিস। তোমরা তো স্লোগান দাও যুবক দ্বারা, তোমরা ছাত্ররা বলো এক হাতি চলে গেছে তো কি হয়েছে, আমরা লক্ষ লক্ষ হাতি আছে, সারাদিন তুমি পেশাব করে পানি নাও না, তুমি স্লোগান মারো। হাদি নামটা, যেমন নামটা দেখছেন, হাদি, হাদি মানে কি? যে হেদায়েতের দিকে ডাকে, হাদি। চিন্তা করছেন হাদি তো এটা বছরে না, 100 বছরে একটা হয়। এই ছেলেটা এমন ঘরের, তার বাবা একজন আলেম, তার ভাইরা আলেম, সে নিজে আলিম পর্যন্ত ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। এমনি এমনি হয় নাই তো, তার পরিবার ভালো, ওইরকম পরিবার থেকে উঠে এসেছে। তার বক্তৃতাগুলো এখনো সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে আছে। সত্য কথা বলতে কখনো ভয় পেত? ইনসাফের কথা বলতে, ন্যায়ের কথা বলতে ভয় পেত? টিভি চ্যানেলে এই গুলি খাওয়ার কয়েকদিন আগেই বলেছে, বিভিন্ন টক শোতে বলেছে আমি সত্যের পথে চলতে ভয় পাই না, কারণ আমি শাহাদাতের জীবনকে সন্তুষ্টির জীবন মনে করি। এটা বলা এত সহজ না, এটা বলা এত সহজ না। যাদের অন্তরে ঈমান আছে তারাই এমন কথা বলতে পারে। আমার দেশটা বড় নির্যাতিত, এই দেশকে বাঁচাতে হলে যুবক তরুণদেরকে হাদির মতো সত্যের পথে অটল আর অবিচল হওয়া লাগবে। যুবকদেরকে শাহাদাতের তামান্না নিয়ে বিপ্লবী হয়ে এই দেশে বেঁচে থাকতে হবে। আমরা দোয়া করছি আমার ভাই শরীফ উসমান বিন হাদি, আল্লাহ তার শাহাদাতকে কবুল করে তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সরকারকে বলছি আজকে 16 দিন আমার ভাইয়ের খুনিদেরকে এখনো আপনারা গ্রেফতার করতে পারেননি। কেন আপনারা এখনো খুনিদেরকে গ্রেফতার করতে পারলেন না? জনগণ এর পরিষ্কার উত্তর জানতে চায়। চিন্তা করছেন আপনারা? প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় কিভাবে একটা ছেলেকে গুলি করা হলো? আপনাদের এলাকারই রত্ন জননেতা শাহজাহান চৌধুরী, উনি মাসখানেক আগে সম্ভবত এই সাতকানিয়া একটা বক্তব্য দিয়েছেন যে ইলেকশনকে সামনে রেখে পাশের দেশ থেকে অস্ত্র আসবে, পাশের দেশ থেকে অনেক কিছুই আসবে, রক্তপাত হানাহানি বাড়তে পারে। আসলে মুরব্বীদের কথা মাঝে মাঝে ফলে, সিনিয়র মানুষ তো অভিজ্ঞতা আছে না? তার এই বক্তব্য নিয়ে কত ট্রল করা হলো,
আরে হঠাৎ করে কুয়াশা ঢুকতেছে, কষ্ট হচ্ছে আপনাদের না? আমি শেষ করে দিব, আপনাদের থেকে আমার বেশি কষ্ট, আমার নাক বন্ধ। আমি ভাবছিলাম আজকে মনে হয় 20 মিনিটও কথা বলতে পারবো না, আল্লাহ বলাইছে বলে এতক্ষণ বলতেছে। আমি বলছিলাম যেটা আশঙ্কা করেছেন সেটা হয় নাই। চিন্তা করছেন আমাদের টাকা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বেতন হয়, রেশন হয়, এরা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না। প্রকাশ্য দিবালোকে খুন হয়, অপরাধী তারা ধরতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছে? যারা এর খুনিকে ধরায় দিতে পারবেন 50 লাখ টাকা দেওয়া হবে। ও বাজি, আমরাই যদি অপরাধী ধরায় দেই তো ডিজিএফআই, সিআইডি, এনএসআই, ডিবি, পুলিশ, র্যাব এদের কাজ থাকবে কি মারবে? চিন্তা করছেন আপনারা? আমরা সরকারকে বলবো অচিরেই আমার ভাই শরীফ উসমান বিন হাদির হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে অচিরেই তাদেরকে বিচারের সম্মুখীন করে তাদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এত বড় দুঃসাহস কি করে দেখিয়েছে তারা? আর আমাদেরকে গুলি করে কি থামিয়ে দেওয়া যাবে? এই জেনজি থামিয়ে দেওয়া যাবে? এই ছেলেপেলেদের কি হয়েছে, ঠান্ডা ধরছে নাকি? আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে? ব্যাককলের দল কাদেরকে গুলি আর বুলেটের ভয় দেখায়? যারা গুলির সামনে সিনা টান করে দাঁড়ায়, যাদের উত্তরসূরি, যাদের পূর্বপুরুষরা হলো এমন, যারা সত্যের পথে জীবন দিয়েছে। আমাদের সিলসিলাই শাহাদাতের সিলসিলা। আমরা রক্তের নদীতে সাঁতার কেটে কেটে ইনসাফের ঝান্ডা নিয়ে এত দূর এসেছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় পাগলের দল। আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। তোমরা মৃত্যুকে ভয় পাও, আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা সত্যের পক্ষে, দিনের পক্ষে হাসতে হাসতে জীবন দিতে জানি, তাও আমরা কারো সামনে মাথা নত করতে জানি না। এই মৌতকে আমরা শ্রেষ্ঠ মৌত হিসাবে বরণ করে নিতে জানি। আগামী দিনে এই দেশকে শান্তি, সুখী, সমৃদ্ধ একটি দেশে পরিণত করতে হলে হয়তো আরো বহু যুবক তরুণকে জীবন দেওয়া লাগতে পারে, শাহাদাতের দরকার হতে পারে। তখন কি এই সাতকানিয়ার লোকেরা কাপুরুষের মতো ঘরে বসে থাকবে? নাকি জীবন দেওয়ার দরকার হলে হাসতে হাসতে জীবন দিতে পারবে? কারা কারা পারবেন না হাত তুলেন তো। ক্লাসের দুর্বল ছাত্রদেরকে পাওয়া গেছে। যদি আল্লাহর পথে জীবন দেওয়া লাগে, যদি আল্লাহর পথে জীবন দেওয়া লাগে, হাসতে হাসতে খুশি মনে এই পথে জীবন দিয়ে শাহাদাতের তামান্না আকাঙ্ক্ষা রেখে শাহাদাতের সুধা পান করতে কারা কারা রাজি আছেন? আল্লাহকে একটু দেখান তো। আসলেই চান আপনারা? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ সবাইকে কবুল করো। আজকে যে কথাগুলো বলেছি, সামনের দিন অনেক চ্যালেঞ্জের, অনেক কঠিন সময় আসবে। আল্লাহ কিছু জীবন চাইবেন, রক্ত লাগবে, জীবন লাগবে হয়তো আল্লাহর দিনের জন্য। আমরা ঘরে বসে থাকবো না, জীবনটা হাসতে হাসতে দিয়ে দিব। মরা তো লাগবেই, মরা লাগবে না? কাপুরুষের মতো 70 বছর বেঁচে থেকে লাভ কি? বরং ইতিহাসের পাতায় থাকার জন্য বীর পুরুষের মতো মাথা উঁচু করে অল্প কয়েক বছর বেঁচে থাকার ভিতরে সার্থকতা আছে। আল্লাহ এমন জীবন আমাদেরকে দান করো, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। দেখছেন দেখছেন আমার ভাই শরীফ উসমান কি জীবনটা পাইছে, কত আলেম কেঁদেছে, এখনো কাঁদে। আপনাদের খারাপ লাগছে কিনা? শরীফ উসমান দুনিয়া থেকে যাওয়ায় কষ্ট পাইছেন কিনা? আপনার তার শাহাদাতের ঘটনা শুনে কষ্ট পান নাই? চিন্তা করছেন কিভাবে মানুষের হৃদয়ে ঢুকে গিয়েছে? এজন্য আল্লাহ বলছেন শহীদরা মরে না,
এরা মরেও বেঁচে থাকে। ওই যে ওয়ালা কিল্লা তা শহরুন, তোমরা বুঝো না, এরা মরে অমর হয়, মানুষের হৃদয়ে এদের জায়গা থাকে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আজীবন তাদের নাম লেখা থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন উসমান হাদির নাম ইতিহাসের পাতায় থাকবে। আমরা সবাই সত্যের পথের সৈনিক হব। এই পথে আমরা বীর পুরুষের মতো মাথা উঁচু করে বেঁচে থাকবো। জীবন দেওয়ার দরকার হলে হাসি মুখে আমরা জীবন দেব। আল্লাহ সবাইকে কবুল করে।